ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি সালাত পড়বে না তাকে বেত্রাঘাত করতে হবে, তাকে পিটাতে হবে, জেলখানায় বন্দি করে তাকে প্রহার করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, তাকে হত্যা করতে হবে, তাকে বলতে হবে সালাত পড়ো, সে যদি না পড়ে তাকে মেরে মেরে তাকে হত্যা করতে হবে। কবর তো অন্ধকার, কবর তো অন্ধকার। আসসালাতু নূরুন, নূর নূর যদি না থাকে তাহলে তো আপনি অন্ধকারে হাবুডুবু খাবেন। আল্লাহ রাসূল বলছেন আসসালাতু নূরুন, সালাত হচ্ছে আলো, জ্যোতি। সে আলো যদি আপনি না নিয়ে বের হন, আলো যদি আপনার সংগ্রহে না থাকে, তাহলে অবস্থা কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, এই জন্য অবশ্যই আমরা যে বিষয়টি বলছিলাম যে সালাত একজন মুমিনের তাওহীদ এবং আকীদার পরেই, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে স্বীকৃতি দেওয়ার পরেই যেটা ফরজ হয়ে যায় সেটা হচ্ছে নামাজ। নামাজ আল্লাহ তাআলা বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফা আযাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ তাআলা বলছেন যে অতঃপর তাদের পরে এমন এক প্রজন্ম, এমন এক জাতি আসবে এলো যারা সালাত নষ্ট করলো এবং অচিরেই গাইয়া নামক শাস্তি দিয়ে তাদেরকে আমি সম্মুখীন করব। যারা সালাত নষ্ট করে দেয়, কোনো খেয়াল নেই, সব কিছু হচ্ছে, খাওয়া দাওয়া উঠা বসা সব কিছু হচ্ছে, কিন্তু সালাত নাই। এদের জীবনটা কেমন? আল্লাহ বলছেন বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু শিয়াল কুকুরের মতো। এটা আমার কথা না, আল্লাহ বলছেন এটা কুকুরের মতো তারা। এমনকি শুধু তাই নয়, বাল হুম আদাল, তার থেকেও নিকৃষ্ট, তার থেকেও নিকৃষ্ট। আপনি খেয়াল করেন, এই যে আলো, এই যে সূর্য, এই যে কীট পতঙ্গ, সব কিছু আল্লাহর কথা শোনে, একমাত্র শোনে না কে জানেন? মানুষ। আল্লাহ তাআলা বলছেন যে যারা সালাত নষ্ট করলো অবশ্যই অচিরেই গাইয়ার সম্মুখীন হবে তারা, অপমানজনক শাস্তির সম্মুখীন হবে তারা। অসংখ্য আয়াত আল্লাহ বলছেন সেই দিন যখন ফায়সালা হয়ে যাবে জান্নাত জাহান্নামের, যারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে চলে যাবে, আনিল মুজরিমিন, সেই দিন অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে। যারা পাপী, যারা পাপিষ্ঠ, যারা অপরাধী, তাদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, ওহে সাকার নামক জাহান্নামের অধিবাসী, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে, কোন বস্তুতে তোমাকে এই সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো? কি অপরাধ করছিল গো, হ্যাঁ আজকে জাহান্নামে আসছো? কি কারণে, কি পাপ করছো? তারা এক বাক্যে উত্তর দিবে, ক্বালু, তারা সবাই সমস্বরে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। বলবেন আপনি, এটাই আল্লাহ বলছেন এক বাক্যে, এক নাম্বার কারণ। তাহলে আমরা এই আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণ হয় যে যারা নামাজ পড়ে না তারা কোথায় যাবে? সাকার নামক জাহান্নামে যাবে। এবং তারা জাহান্নামে যাওয়ার কারণ তারা নিজেরাই বলবে। আল্লাহ তাদের কথা তুলে ধরছেন যে তারা নিজেরাই বলবে যে এই কারণে আমি জাহান্নামে এসেছি, যে কি করতাম না? সালাত পড়তাম না, সালাত আদায় করতাম না। তাহলে আপনি বলবেন, আপনার যদি সালাত না থাকে, সালাত যদি না থাকে, আপনি সেদিন বলবেন। আল্লাহ তাআলা তারপর বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্ধারিত সময় আল্লাহ তাআলা ফরজ করেছেন। অতঃপর আল্লাহ তাআলা বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাতা ফায়ুখানুকুম ফিদ্দিন। আল্লাহ বলছেন অতঃপর তারা যদি তওবা করে, সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের ভাই। তাহলে এই আরেকটা বিষয় লক্ষণীয়, খেয়াল করেন যে যারা সালাত আদায় করে না তারা আপনার ভাই নয়। এই আয়াত এটা প্রমাণ করছে, এই আয়াত এটা প্রমাণ করছে যে একজন মুমিনের ভাই কাফের হতে পারে না। উদাহরণ দিয়ে আপনাকে বলি, মুসাব ইবনে উমাইরের কথা আপনারা জেনেছেন যে মক্কার মধ্যে একজন খুব ধনী এবং খুব উচ্চাভিলাষী একজন ব্যক্তি ছিল, ইসলাম গ্রহণ করার বিস্তারিত ঘটনা। ছোট্ট কথাটুকু বলছি যে কাফের যে আপনার ভাই হয় না, এটাই প্রমাণ দেওয়ার জন্য বলছি যে যখন ইসলাম গ্রহণ করলো কিছুদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াতি সফরে পাঠালেন। পাঠানোর পর কোনো এক কর্মে তার আগের যে ভাই ইসলাম গ্রহণ করে নাই, ওকে ধরে নিয়ে আসার পরে তাকে বাধা হয়েছে এখন বন্দীদেরকে। তো ও বলতেছে, মুসাবের ভাই বলতেছে যে মুসাব তো আমার ভাই, এখন সে ইসলাম গ্রহণ করছে, ঈমান নিছে, কিন্তু সে তো আমার ভাই, একই মায়ের পেটের তো আমরা সন্তান। তো সে বলতেছে যে ভাই আমাকে একটু আস্তে করে, ভাই আরো তো 5-6 জন শক্ত করে দড়ি দিয়ে বাধা হচ্ছে, একটু আস্তে করে, তুমি তো আমার ভাই, একটু আস্তে করে দিও আমার। মুসাব তার চিত্ত কণ্ঠে বলে উঠলেন, তুমি তো আমার ভাই নও,
একজন মুমিনের সম্পর্ক হবে ঈমানের ভিত্তিতে, সম্পর্ক হবে রক্তের ভিত্তিতে নয়। সালাত আপনার জীবনের সব থেকে শ্রেষ্ঠ বিষয়। একজন মানুষের যদি সালাত না থাকে তার জীবনের সব কিছু বৃথা, তার জীবনটাই বৃথা, 16 আনাই বৃথা। যেখানে আল্লাহ তাআলা বলছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। রাসূল সাল্লাম বলেছেন যে একজন মানুষ এবং শিরক ও কুফরের মাঝখানে যেটা পার্থক্য সেটাই হলো নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও। তাহলে অন্য একটা হাদিসে এসেছে আল্লাহ সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল, সে ব্যক্তি শিরিক করলো। শিরিক কিভাবে করলেন আপনি? সালাত ছেড়ে দিলাম শিরিক করলাম, বুঝে আসলো না। এখানে শিরিকের কি? প্রবৃত্তির পূজা করলেন। প্রবৃত্তি মানে আপনার নাফস, আপনার আত্মা আপনাকে বলতেছে নামাজে যাইস না, আপনি ওকে ফাইন ঠিক আছে নামাজে গেলাম না। আপনি কার ইবাদত করলেন? প্রবৃত্তির ইবাদত করলেন, আপনার নাফসের, আপনার আত্মার ইবাদত করলেন। ইবাদত একমাত্র ইবাদত পাওয়ার হক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু ওই হকটা আপনি কাকে দিলেন? আপনার প্রবৃত্তিকে দিলেন, আপনার নাফসকে দিলেন, আপনার আত্মাকে দিলেন। এই জন্য তো যখন জান্নাত জাহান্নাম প্রস্তুত করা হয়েছিল, আল্লাহ তাআলা জিবরিলকে বললেন যে যাও দেখে আসো, লম্বা কথা। তারপর বললো যে প্রথমে বললো যে সবাই জান্নাতে আসবে, বললো তারপর প্রবৃত্তির মনের চাহিদা দিয়ে জাহান্নামকে ঘিরে দেওয়া হলো। তখন জিবরিল বললেন যে একটা মানুষও জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, যেভাবে আপনি প্রবৃত্তি দ্বারা সাজিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি বলছিলাম সালাতের ব্যাপারে বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামাল্লাম ইয়াহফিদ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরান ওয়ালা নাজাতান। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নামাজ হেফাজত করে না তার জন্য কিয়ামতের দিন কোনো নূর থাকবে না এবং কোনো নাজাত থাকবে না। কিয়ামতের অবস্থাটা আপনি কি জানেন? নাজাত থাকবে না, আপনার কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ। সেই দিন, কিয়ামতের দিন, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহকে আপনি আর আমি মুক্তিপণ হিসাবে দিতে চাইব সন্তানকে। এক নম্বর আল্লাহ বলছেন, সন্তানকে আপনি আল্লাহকে অফার করবেন, আল্লাহ ঠিক আছে আজকে এই জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, আমার সন্তানকে নিয়ে নাও। অথচ দুনিয়ার জীবনে সন্তানের জন্য সব কিছু ত্যাগ করতে পারেন, সন্তানের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে, রাতকে দিন করে পরিশ্রম করে যাচ্ছেন, হালাল হারামের তোয়াক্কা করছেন না, আর 5 ওয়াক্ত নামাজেরও আপনার তোয়াক্কা করছেন না, করে যাচ্ছেন। কিন্তু দেখেন এক তিলকে এই যে আপনি হুঁশ আছে, শ্বাসটা নিতে পারতেছেন, আবার যাচ্ছে, আপনার কাছে সন্তান প্রিয়, শ্বাসটা চলে যাক। আল্লাহ বলছেন এই দিন, সেই দিন আল্লাহকে বলবেন আপনি আর আমি যে আল্লাহ আজকে আমাকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচান, প্রয়োজন আমার সন্তানকে নিয়ে নেন। শুধু সন্তান নাই, আল্লাহ বলছেন তারপর মানুষ অফার করবে, আল্লাহকে দিতে চাইবে তার জাতিকে, তার গোষ্ঠীকে, তার পরিবারকে, তার সমাজকে, তার দেশকে। আপনি বলবেন আল্লাহ এই পুরো সমাজের মানুষকে আপনি নিয়ে নেন, তবে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সেদিন কি বাঁচা সম্ভব? বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। সময় কিন্তু একটাই, জীবন একটাই, বুঝছেন? আপনার আজকে কি মনে করছেন? নামাজ, রোজা, হালাল হারাম কিছুই বিবেচনা করবেন না, আর মারা যাবেন, আর কবরে একদম ফুলের বিছানা সাজানো আছে, এটা মনে করছেন এটা হতে পারে? এই জন্য একজন মুমিনের সব থেকে, পুরুষ মানুষের জন্য মনে রাখবেন, পুরুষ মানুষের জন্য এমন কোনো অবস্থা নেই যে তার জন্য নামাজ মাফ। যতক্ষণ পর্যন্ত আপনার সেন্স আছে, আপনার যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে। মহিলাদের জন্য হাতে গোনা 4-5 দিন সময় আছে। এবং নামাজটা কেমন ফরজ আর একটু আপনি খেয়াল করেন। ইসলামের স্তম্ভ আমরা জানি 5টা, নামাজ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আচ্ছা, হজ কি সবার জন্য যে ফরজ? ফরজ না। যাদের সামর্থ্য আছে, যাদেরকে আল্লাহ সম্পদ দিছে, নানা হজ করে এসেছে, আপনার তো হজ করার সামর্থ্য নেই, আমার তো নেই, আরেকজনের তো নেই, পারবো না, তো এটা সবার জন্য ফরজ নয়। মেয়েদের ক্ষেত্রে যদি তার মাহরাম না থাকে হবে না, শারীরিক সক্ষমতা যদি না থাকে হবে না। আপনার দেখেন জাকাত কি সবার জন্য ফরজ? আমারই সম্পদই নাই নিসাব পরিমাণ, আমি রিক্সা চালক, আপনি রিক্সা চালক, দিন আনি দিন খাটাই, দিন খাই, কিভাবে আমি জাকাত দিব? জাকাত সবার জন্য না। তাহলে আপনাকে বুঝতে হবে। তারপর সিয়াম দেখেন, সিয়াম এটা কি সব সময়ের জন্য ফরজ? বছরে একবার ফরজ, কিন্তু সব সময়ের জন্য, কি গরিব, কি ধনী, কি নারী, কি পুরুষ, সবার জন্য কি সালাত সব সময় কি ফরজ। এই জন্য এই বিষয়টা আপনাকে, আপনি মুসলিম, আপনার প্রমাণ করবে কি? সালাত। আপনার প্রমাণ হবে যে আপনি মুসলমান, সালাত। আমরা হাদিসগুলো আপনাদেরকে শোনাচ্ছিলাম যে নামাজ ভঙ্গের যেটা শাস্তি, আল্লাহ সাল্লাম এবং নবী সাল্লাম বলেছেন, ফাইন সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যার সালাতের হিসাব হয়ে যাবে ঠিক, তার সবকিছু ঠিক।
যারা সে যে ব্যক্তি নামাজের হিসাবটা আল্লাহকে দিয়ে দিতে পারবে তার সব কিছু ওকে। এবং কিয়ামতের দিন সর্বপ্রথম জানাই হবে আপনাকে সালাতের বিষয়ে, সালাতের বিষয়ে আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাহ। অথচ আজকে বাস্তবতা অন্যদিকে। নামাজ হচ্ছে, আজকেও নামাজ পড়লাম, হাতে গোনা 5-6 জন মুসল্লি, তাহলে 3 তালা আর 5 তালা আর 10 তালা পরেই কি করবেন মুসল্লি যদি না থাকে? এই জন্য সমস্ত ইমাম, বিশেষ করে তারা ঐক্যমত, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে ব্যক্তি সালাত পড়বে না তাকে বেত্রাঘাত করতে হবে, তাকে পিটাতে হবে, জেলখানায় বন্দি করে তাকে প্রহার করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন তাকে হত্যা করতে হবে, তাকে বলতে হবে সালাত পড়ো, সে যদি না পড়ে তাকে মেরে মেরে তাকে হত্যা করতে হবে। এত সত্য কথা বলার পরও আজকে আমাদের কোনো ভ্রক্ষেপ নাই, দিন চলে যাচ্ছে, কোনো খবর নেই। পরিবারটাকে আমরা জাহান্নামের আগুনে আমরা আজকে দাউ দাউ করে জ্বালাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞাসিত করতে হবে, জিজ্ঞাসিত করা হবে প্রত্যেকটা মানুষকে। আপনি পরিবারের মাথা, আপনি যদি ঠিক হয়ে যান, আপনি যদি নামাজ পড়েন, তাহলে আপনার পুরো ফ্যামিলিটাকে আপনি জান্নাতি ফ্যামিলি করে নিতে পারেন। আল্লাহ বলেন নাই কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে, আগে নিচে ওয়া আহলিকুম নারা, এবং পরিবারকে, পরিবারকে। দুনিয়ার আগুন আপনি দেখতে পান, এই যে এটা আগুন 5টা মিনিট হাতটা রাখতে পারবেন না, দেখতে পাচ্ছেন সচক্ষে, চর্মচক্ষু দিকে দেখছেন, পুড়ে যাবেন, কিন্তু ওই আগুন তো দেখতে পাচ্ছেন না। একজনকে প্রশ্ন করতেছে যে ওস্তাদ আমার ছেলে তো উঠে না নামাজে, ফজরের সময় খুব ডাকাডাকি করি, উঠে না, কি করা যায়? উঠে না, কেন না আপনার কথা শুনে না। মনে করেন আপনার বাসায় আগুন লেগে গেছে, আপনার স্ত্রী রান্না করতেছিল, রান্না করার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে গেছে, এখন আপনার সন্তান শুয়ে আছে, তাহলে কি করবেন? ডাক দিব, আপনার কথা তো সে শুনবে না। আপনি একটু আগে বললেন যে আমার কথা শুনে না, শুনবে না মানে ওর কলার ধরে নিয়ে এসে ওকে, ওর পা ছেঁচড়ে নিয়ে এসে ওকে ওই আগুন থেকে বাঁচাও। আউযুবিল্লাহ, আমরা এই আগুন দেখতে পাই সচক্ষে, কিন্তু আপনি দেখতে তো পাচ্ছেন না, আপনার পুরো ফ্যামিলিটা জাহান্নামের আগুনে জ্বলছে, অথচ আমরা খেয়াল নাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, উদার আহ্বান জানাতে চাই, একজন পুরুষ মানুষের জন্য এমন কোনো অবস্থা নেই, সহিহ বুখারীর হাদিস, যুদ্ধ চলতেছে অমুত অবস্থায় নামাজ মাফ করা হয় নাই, কমাই দেওয়া হয়েছে, কমাই দেওয়া হয়েছে, কিন্তু নামাজ মাফ করা হয় নাই। সফর আস-সফরু কিতাতুম মিনান নার, আল্লাহ রাসূল বলেছেন সফর হচ্ছে জাহান্নামের এক টুকরো আগুন, আগুনের সাথে সফরকে তুলনা করা হয়েছে। সফরে নামাজ কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু নামাজ মাফ করে দেওয়া হয় নাই। এই জন্য প্রত্যেকটা মানুষ যে দাবি করবে আমি মুসলমান, সকল সাহাবীদের ইজমা হচ্ছে আমরা যারা আমাদের মধ্যে যারা সালাত ছেড়ে দিত শুধু তাদেরকেই কাফের মনে করতাম, অন্য কোনো আমল ছেড়ে দিলে আমরা কাফের মনে করতাম না। কিন্তু যদি দেখতাম যে লোকটা সালাত ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, তাকে কাফের মনে করতাম, সে কাফের, সে কাফের। এবং ফতোয়া লাজনা দাইমা সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ থেকে যেটা ফতোয়া এসেছে, কাফের বেনামাজি ব্যক্তি। এই জন্য কাফের অবস্থায় যদি আপনি কবরে যান, আপনার জন্য দোয়া করা জায়েজ হবে? আপনি আমার বাবা কাফের অবস্থায় মারা গেলেন, আপনার জন্য আমি দোয়া করতে পারবো? ইমান হারা হয়ে যদি আপনি মারা যান, আপনার ইহকাল পরকাল সবই তো শেষ। আর ইমান নিয়ে যদি যতই কষ্টে থাকেন না কেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজুনিন ওয়ালা আদান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকাহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিনাল খাতায়া। একজন মুমিন যদি বিপদে পড়ে, তার উৎকণ্ঠা, তার দুশ্চিন্তা, তার যত প্রকার কষ্ট আছে না কিনা, এমনকি বলা হচ্ছে সে যদি একটা কাটাও বিধে তার শরীরে, ওইটার বিনিময়ে আল্লাহ তাকে যাজা দিবেন, তার গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে একজন ইমানদার, তার তো বেঁচে থাকলেও সে গুনাহ মাফ হচ্ছে, মরে গেলে তো জান্নাত। এই জন্য ইমানের আমরা নবায়ন করি, ইমানটাকে আমরা তাজা করি। এই জন্য আসি আমরা অন্তত এই আয়োজন থেকে আমরা একটা বিষয় অন্তত এইটা দৃঢ়ভাবে নিজের সাথে কথা বলে দৃঢ়ভাবে সংকল্প করেন, না অনেক হয়েছে, জীবন একটাই, জীবন চলে যাচ্ছে, নিজের গুরুত্বপূর্ণ সময়গুলো চলে যাচ্ছে। আপনার আমার জীবনটা কি একটা সময়, নির্দিষ্ট একটা সময়, আপনার জীবনটা, আমার জীবনটা একটা নির্দিষ্ট কি সময়, সময় চলে যাচ্ছে, আপনার সময় চলে যাচ্ছে। সেই দিন আফসোস করে আর ফল পাবেন না। সেই দিন বলবেন, আল্লাহ সূরা হাক্কায় বলেছেন যে যারা ডান হাতে আমল নামা পড়বে তারা হাসতে হাসতে বলবে ইন্নী যানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম, এই দেখো দেখো আমার হিসাবটা পড়ে দেখো, আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। আর ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর কিয়ামতের দিন যার আমল নামা বাম হাতে দেওয়া হবে সে বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস আমি যদি এই কিতাবটা না পেতাম, আমার হিসাবটা যদি না নেওয়া হতো। ওয়ালাম আদরি হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া,
আমার মৃত্যুটাই যদি শেষ হয়ে যেত, মৃত্যুর পরে যদি আর কিছু না থাকতো, হালাকা আন্নি সুলতানিয়া, যেই সুলতানের জন্য, যেই ক্ষমতার জন্য রাতকে দিন করে দিয়েছি, হালাল হারাম নয়, ক্ষমতার জন্য কত মানুষকে হত্যা করলাম, কত মানুষের হক নষ্ট করলাম, কত মানুষের হিংসা সাথে বিদ্বেষ করলাম, কত প্রতিবেশীর সাথে সম্পর্ক ছেদ করলাম, ওই ক্ষমতা আজকে হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ওই ক্ষমতা আজকে নেই। যেই টাকা পয়সার জন্য আজকে এত কিছু করলাম, এত কিছু করলাম, 5 ওয়াক্ত সালাত পড়ার সুযোগ পাইলাম না, সুযোগ হয় নাই, ওই টাকা পয়সাও আমার থেকে হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু, তাকে ধরো, তার গলায় বেরি পরিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ। এই জন্য খুবই সাবধান। আমরা উসি বিনাফসি ওয়া ইয়াকুম, আমি সহ সকলকে নাসিহা করতে চাই, আসুন একটা বিষয় অন্তত জানেন যে আমি আজকের পর থেকে সালাতের সাথে, নামাজের সাথে আর কখনো আপোষ করব না। কারণ আপনার নামাজ নাই তো কোনো কিছু নাই, ফুটা বালতি, নামাজবিহীন আপনি যা করবেন তলা ফুটা। সারা জীবন যদি পানি ভরেন, 1 ফোঁটা পানি আটকাবে না। ঠিক তদ্রূপ একজন মানুষের যদি সালাত নষ্ট হয়ে যায়, অনেক মানুষ আবার দেখবেন বলে যে নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ইমান ঠিক আছে, বলে না? কত প্রকার জাহেলে মুরাক্কাব, ওর থেকে আর জাহেল কে হতে পারে? নামাজটাই তো ইমান। আল্লাহ ইবনে উমর বলছেন যে যার সালাত নেই তার দিন নেই, যার দিন নেই তার ইসলাম নেই। এই জন্য আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। বিশেষ করে আপনারা এই মসজিদ, এই আয়োজন, এবং বিশেষ করে মা বোনরা এসেছেন, আপনাদের জন্য যেটা কমন হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ইযা সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা দুখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাত তাশিদ। মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়ার একদম শর্টকাট রাস্তা আল্লাহ রাসূল বলে গেছেন। কোনো মহিলা যদি 4টি কাজ করতে বলে, আল্লাহ তাআলা বলেছেন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাতের হেফাজত করতে হবে। কিছু মা বোন আছে নামাজই পড়ে না, আবার ওদের মধ্যে কিছু আছে নামাজ পড়ে কিন্তু নামাজের ওয়াক্তের ব্যাপারে গাফেল, রান্না বান্না শুরু করে দিচ্ছে, জোহর চলে গেছে আসরে, আসর চলে গেছে মাগরিবে, নাই। এই জন্য নামাজের হেফাজত করতে হবে। আল্লাহ বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে আল্লাহ সালাতকে ফরজ করেছেন, ওই নির্দিষ্ট সময়ে সালাতকে আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলছেন 1 নাম্বার কাজ যদি সে করতে পারে, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করতে পারে, অথবা 2 নাম্বার ইদা সাল্লাতুল মারআতু খামসা ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের সিয়াম, যেটা ফরজ সিয়াম, এটা যদি রাখতে পারে, ওয়া আহসানাত ফারজাহা, আর লজ্জা স্থানের হেফাজত, পর্দা। আর 4 নাম্বার স্বামীর আনুগত্য। প্রথম দুইটা সহজ, অনেক মহিলা পারে, কিন্তু এই জায়গাতে পর্দার অবস্থা তো স্বচক্ষে দেখতেছেন, স্বচক্ষে দেখছেন, আপনিও দেখছেন, আমিও দেখছি, আমরা সবাই দেখছি কি হাল, কি দশা। ওর সাথে পর্দা করার কি আছে? ও তো আমার ভাতিজা, ও তো প্রতিবেশী, ও তো আমার উমুক, ও তো আমার তুমুক। শয়তানের আরো একটা বড় চক্রান্ত কি জানেন? রাস্তায় ভ্যানে বসছেন, বসো বাবা, তুমি তো আমার ছেলের মতো, তুমি তো আমার ছেলের মতো, এমন ছেলে যে মাকে বিবাহ করা যায়, ওই ছেলে আমি আপনার। শয়তান আমাদের কিভাবে ঢুকিয়ে দিচ্ছে পাড়া প্রতিবেশীতে। ওর সামনে কেন পর্দা করব? ও তো আমাদের প্রতিবেশী, ও তো আমার ভাতিজা, ও তো আমার চাচা, ও তো আমার দুঃসম্পর্কের এই, ও তো নানা। আউযু বিল্লাহ। সাবধান। বিশেষ করে যারা আছেন, গার্জেন যারা আছেন, আল্লাহ রাসূল বলেছেন দায়ুস লেখা থাকবে, জান্নাতে যেতে পারবেন না। পরিবারকে যারা উদাসীন, দেউলিয়ার মধ্যে ছেড়ে দেয়, স্ত্রী কোথায় যাচ্ছে, কি পড়ছে, কোনো ভ্রক্ষেপ নেই, যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা চলছে। আল্লাহ রাসূল বলেছেন 3, কোন মহিলা যদি পর্দার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, অথবা 4, এটা আরো কঠিন, স্বামীর আনুগত্য। 3টে ভালো ছিল, নামাজও পড়লাম, পর্দার মধ্যেও থাকলাম, রোজাও রাখলাম, কিন্তু স্বামীর আনুগত্য, এখানে অনেক মহিলা ধরা খেয়ে যাবে, অনেক ভালো ভালো ফ্যামিলির অনেক ভালো ভালো মানুষ এখানে ধরা খেয়ে যাবে, মহিলারা ধরা খেয়ে যাবে। সবটাই ঠিক আছে, কিন্তু এইটা পারবো না, ওকে স্বামীর উপরে আমাকে মাতাব্বরি করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যেই পরিবারে স্বামী থেকে যে মহিলা গলা যে কর্তৃত্ব করে, ওই পরিবারে আল্লাহর গজব নাযিল হবে, কখনো শান্তি আসতে পারে না, ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। আপনি যতই আপনার স্বামীর থেকে আপনি বিচক্ষণ হন না কেন, তাকে পরামর্শ দেন, বুদ্ধি দেন, কিন্তু খবরদার তার উপরে মাতাব্বরি করা যাবে না। তাহলে মা বোন যারা এসেছেন, আপনারা বিশেষ করে 4 নম্বরটা, স্বামীর আনুগত্য, স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে। এখানে আপনারা অনেকটাই পিছে, এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে।